আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলা হেডলাইন্স। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 ডিসেম্বর 2024 সাল রোজ বুধবার সর্বদলীয় সব রাজনৈতিক দলের সাথে ওনার কার্যালয়ে একটি মিটিং করেন। সেই মিটিংটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের করণীয়, ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিভিন্ন জরুরি আলোচনা হয়। শুরুতে বলেছিলাম যে আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে তারা, এবং আজকের যে সমাবেশ, যে কনটেক্সটে আমরা আসলাম, এটা আমাদের মনে কোনো সন্দেহ জেগেছে বলে আমাদের আহ্বান জানাইনি। আমরা আহ্বান জানিয়েছি এই জন্য যে অগাস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে যে ঐক্যবদ্ধ ভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নেই, কোনো ফাটল ধরে নেই। সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসিনি। আমরা এখনো সেই জাতি, যেই জাতি এই 5ই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে, সেই জাতি এখনো সেই সজাগ আছে, সে মজবুত আছে। সেই মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা। তারা যেন মনে করছে যে কোথায় ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা আমরা হই নাই। আমরা সেই পথে যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়া দেবে। এই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল। আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য, আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া। এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোন অবকাশ কারো শক্তি নাই। যে যত ষড়যন্ত্র করুক, যত প্রচার করুক, তত কিছু করুক, আমাদেরকে এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নেই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে আপনি রোজ পড়েন, সেগুলো মুছে যায় না, এগুলো টক টক করছে, এগুলো সেটা আমাদের বুকেও দখল করছে। কাজে আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছি। আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা, আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন। আমরা নানা মত, নানা পদ্ধতিগুলো থাকবে, এটা যে কোনো জাতির মধ্যে থাকবে, কিন্তু এই বিষয়ে কোন রকমের মতভেদ আমাদের নেই। যেভাবে আপনারা এই 5ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে। সেটা আমরা জনগণকে জানিয়ে দেওয়া লাগবে, সবাইকে যেন জানি। সবার মনে আবার সন্দেহ আছে কি হচ্ছে জানি না। এটা একত্র হয়ে বসাতে এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা থাকবে। আমরা তো বলে যাইনি, আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখন আছি। সেই মজবুত অবস্থাতে আমরা আছি এবং থাকবো। কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, কেউ আমাদের স্বাধীনতার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। এটাই আমাদের অসংখ্য ধন্যবাদ আজকে সবাই আসার জন্য। এই মতে আমরা প্রধান উপদেষ্টার এই মিটিংয়ে উপস্থিত ছিলেন বড় বড় রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গগণ। বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। জামাতের আমির ডাক্তার শফিকুল ইসলাম সহ মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি, নুরুল হক নূর এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাবৃন্দরা উপস্থিত ছিলেন। ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন। তো এটি একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা নিজে কিছু মতামত দেন এবং সর্ব রাজনৈতিক দলের মতামত তিনি নেন এবং সবাই মিলে একটি ঐক্যমতে এসেছেন। তারা সব রাজনৈতিক দল সব ভেদাভেদ ভুলে তারা একটি মতাদর্শে এসেছেন এবং তারা একই সুরে কথা বলছেন যে দেশের সার্বভৌমত্ব এবং দেশের স্বাধীনতা রক্ষায় সবাই একযোগে প্রধান উপদেষ্টার সাথে কাজ করবেন এবং দেশের স্বার্থে কাজ করবেন বলে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তো দর্শক, এরকম নিউজ পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।